বদর যুদ্ধের পটভূমিটা চিন্তা করেন। দ্বিতীয় হিজরি, মক্কা, রমাদান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব উনি একদিন একটা স্বপ্ন দেখলেন রাত্রেবেলা। উনি স্বপ্ন দেখলেন যে একটা উট আসতেছে মক্কার দিকে এবং সেই উটের পিঠে একজন আরোহী, সেটা চিৎকার করে মক্কার অধিবাসীদের ডাকতেছে। আচ্ছা, চিৎকার করে মক্কার অধিবাসীদেরকে ডাকতেছে। আচ্ছা, এবং সেই উট এবং উটের আরোহী তারা আস্তে আস্তে স্বপ্নের মধ্যে দেখতেছেন এটা। আস্তে আস্তে প্রথমে কাবার উপর উঠে গেল, তারপর মক্কার একটা পাহাড়ের উপর উঠল এবং তারপর বলল যে তোমরা 3 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। স্বপ্নের মধ্যে ঘটতেছে এসব। এবং তারপর সে একটা পাথর ছুঁড়ে মারল মক্কার দিকে। সেই পাথর ভেঙে পাথরের টুকরা মক্কার প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে গেল। স্বপ্ন শেষ। এই স্বপ্ন দেখার পর উনি তো খুবই পেরেশান যে এটা আসলে সিম্বলিক স্বপ্ন, আসলে এটা মানে ব্যাপারটা আসলে কি, এটা নর্মাল কোনো স্বপ্ন না, বোঝা যাচ্ছে। ওই জায়গা থেকে উনি খুবই চিন্তিত, মানে এটা ব্যাপারটা কি হলো। এবং উনি এটা কার সাথে কথা বললেন? আব্বাসের সাথে, আল আব্বাসের সাথে রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে কথাটা বললেন। আল আব্বাস বললেন এটা নিয়ে তুমি কারোর সাথে কথা বলো না। উনি গিয়ে ওনার এক বন্ধুর সাথে এটা নিয়ে কথা বললেন, তাকে বললেন যে তুমি এটা কারোর সাথে কথা বলো না। সে গিয়ে তার বাবাকে বললো এবং বলে যে তুমি এটা কারোর সাথে কথা বলো না। তো এইভাবে ওই দিনের মধ্যে বা খুব দ্রুত পুরো মক্কার মধ্যে এই খবরটা ছড়ায় পড়লো। আল আব্বাস যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন, উনি গিয়ে দেখলেন যে আবু জাহেল সহ কুরাইশের যে নেতারা আছে তারা বসে আছে এবং তারা এই সত্যটা নিয়ে কথা বলতেছে। তো ওনাকে দেখার পর সে ডাকলো, দেখে মানে খুব তাচ্ছিল্য করে বলতেছে, আব্দুল মুত্তালিবের তো সবাই এখন নবী হয়ে যাচ্ছে, তোমাদের ফ্যামিলির পুরুষরা একসময় নবী ছিল, এখন তোমাদের মহিলারাও নবী হয়ে যাচ্ছে। এভাবে খুব অপমান করলো এবং বললো যে তোমাদের স্বপ্নে তোমরা 3 দিনের কথা বলছো, তো 3 দিন শেষ হোক, এর মধ্যে যদি কিছু না হয় আমরা আরবে বলবো যে এই পরিবারের মতো মিথ্যুক পরিবার আর কেউ নেই। আবু জাহেল এটা বললো, খুব বাজেভাবে অপমান করলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। তো আল আব্বাস বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর বাসার মহিলারা আবার তার সাথে রাগারাগি করলো যে এই বুড়া লোক তোমার আমাদের ফ্যামিলির ব্যাপারে এত এত কথা বললো, আব্দুল মুত্তালিবের ফ্যামিলির ব্যাপারে এত কথা বললো, তুমি কিছু বললো না কেন? তো উনি ঠিক করলো যে ঠিক আছে, 3 দিন পরে আমি গিয়ে তাকে একটা উচিত জবাব দিব। তো 3য় দিন শেষ, সকালবেলা আল আব্বাস গেছেন তাওয়াফ করতে বাইতুল্লাহতে। তো তাওয়াফ করতে গিয়ে উনি ঠিক করছেন যে আবু জাহেলের সাথে দেখা হবে তাওয়াফ শেষে, তখন তার সাথে গিয়ে আমি কিছু করার কথা বলবো। তো আল আব্বাস বলতেছেন ওই দিন আমি দেখি যে আবু জাহেল তো একটা তার ক্যারেক্টারিস্টিক্স আপনারা জানেন, তার পার্সোনালিটি আপনারা জানেন, ঔদ্ধত্যপূর্ণ একটা মানুষ। বাট সে দিশেহারা হয়ে ছুটে আসতেছে, তার চোখে মুখে উৎকণ্ঠা, সবাই দৌড়াদৌড়ি করছে। কি ব্যাপার, কি হয়েছে? ঘটনা হলো দামদাম ইবনু আমর আল গিফারি নামে একজন ভদ্রলোক, এক লোক, উনি ওই সময় মক্কার ভিতর ঢুকে উট থেকে নামছে, উটের নাক কেটে দিছে, নিজের পোশাক ছিঁড়ে ফেলছে, তারপর চিৎকার করে বলছে ইয়া কুরাইশ, তোমাদের কাফেলা আক্রমণ হতে যাচ্ছে।